একটা ভিডিওতে 1 লাখ ভিউজ করে দাও, আমি আমার চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক আমি কোনো একটা ক্যামেরা ঠিক নিয়ে নেবো। আর গোপ্রো হয়েছে তোমার 1185 টাকা, আর এই 315 টাকা, মানে 1415 টাকা আজকে হয়েছে। কিন্তু আর আমার গাড়িতে তেল শেষ মাঝ পথে, তো এখন এখান থেকে ঠেলতে যাবো আমি পেট্রোল পাম্প। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ছোট না, তোমরা দেখছো মাই ব্লগ 0.2। প্রতিদিনের মতো আজকে আমি আবার বেরিয়ে গেছি ডিউটিতে, অর্থাৎ সুইগি ডেলিভারিতে। আর এই দেখো আমার পেছনে গাড়ি লাগানো আছে, এই যে দেখছো সুইগি ব্যাগবান্ডা, ওটা আমার গাড়ি। আর এখন বাজে 8টা, মানে 7টা থেকে আমি ডিউটি বেরিয়েছি। এখন বাজে 8টা, দিয়ে দুপুরে করেছিলাম, কিন্তু দুপুরে ভিডিও বানাইনি, তার কারণ মোবাইলে তো চার্জ থাকে না বেশিক্ষণ, তাই জন্য দুপুরে ভিডিও বানানো হয় না, বিকেল থেকেই বানানো হয়। যাই হোক, একটা ক্লিপ বানাই, ডিজিটাল বানাই। তো 7টা থেকে ডিউটি অন করেছি, 2টো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর এটা 3 নম্বর অর্ডার ঢুকেছে। এখন আমাকে মারতে হবে 10টা অর্ডার। তো থাকবো তবে রাত্রি 2টো অবধি, দেখা যাক কতটা অর্ডার হচ্ছে, টার্গেট কমপ্লিট হয় কি না হয় না। আমি এখন আছি ওলিও পিৎজার একটা অর্ডার আছে, এখান থেকে যাবো দক্ষিণেশ্বর ওই পার, মতলব বালি যাবো। তো চলো তোমাদেরকে দেখতে থাকো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট। আমি এখন চলে এসেছি কাস্টমারের লোকেশনে, আর কাস্টমারের একদম উপরে উঠবো ফার্স্ট ফ্লোরে। আর এই আমাদের পিৎজাটা দেবো ডেলিভারি। আর চলো, আমি ভিডিও বেশি লম্বা হবে, সেই জন্য আমি সব অর্ডার দেখাবো না, কিছু কিছু অর্ডার দেখাবো মাঝে মাঝে। আর রাস্তায় কীভাবে যাচ্ছি সেগুলো তোমাকে দেখাতে পারছি না, অর্ডার কখন আসছে, কীভাবে আসছে, কীভাবে অ্যাকসেপ্ট করছে ওরা, সেগুলো কিছু দেখাতে পারছি না। তারপর আমার কাছে না আছে কোনো এক্সট্রা ফোন, না আছে কোনো গোপ্রো ক্যামেরা, না আছে 360 ডিগ্রি কোনো ক্যামেরা। তো একটা কথা তোমাকে বলবো, তো একটা ভিডিওতে 1 লাখ ভিউজ করে দাও, আমি আমার চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক আমি কোনো একটা ক্যামেরা ঠিক নিয়ে নেবো। আর গোপ্রো নিয়ে নেবো, নাহলে 360 ডিগ্রি একটা ক্যামেরা নিয়ে নেবো। অনুরোধ থাকলেও বা রিকোয়েস্ট থাকলেও, আমার একটা ভিডিও তোমরা 1 লাখ ভিউ করে দাও, আমি একটা कैमरा ले रहा हूँ। ओके, तो चलो वीडियो से बने रहो, देखते रहो वीडियो। मैं फिर मिलूँगा वीडियो में। अगर वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। अगर नया चैनल पे अगर नया है तो प्लीज़ सब्सक्राइब कर दियो। ओके, আমার একটা আবার অর্ডার ঢুকেছে, আর এটা 17 নম্বর অর্ডার। আর আমি এখন আছি সিটির মোড়ে তন্দুরি বক্স রেস্টুরেন্টের নাম। আর এখান থেকে একটা অর্ডার ঢুকেছে, যাবো পাটপাড়া। এটা 17 নম্বর অর্ডার, আর 12টা বেজে গেছে, এখনও লাগবে 4টে অর্ডার। রাত্রি 2টো অবধি টাইম বুক করা আছে, জানি না 4টে অর্ডার হবে কিনা, দেখা যাক কী হয়। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, অনেক বড়ো হয়ে গেলে ভিডিও আশা করি। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, আর আমাদের একটা যখন ডেলিভারি পার্টনার দাঁড়িয়ে আছে, আমি একজন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি এখন চলে এসেছি কাস্টমারের লোকেশনে, আর এটা হচ্ছে তোমার পাইকপাড়ার ভিতরে। এই আমার হাতে অর্ডারটা আছে, যাবো একটা কমপ্লেক্সের ভিতরে। এটা তো কমপ্লেক্সের টাওয়ার হচ্ছে ব্লক 2, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 1B, সেখানে যাবো। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, সিকিউরিটির কাছে গাড়ি এখানে এন্ট্রি নেই, সিকিউরিটির কাছে গাড়ি রেখে আসতে হয়েছে হাঁটতে হাঁটতে, মানে ভিতরে গাড়ি অ্যালাউ নেই, ওই জন্য ওখানে রেখে আসলাম। তো চলো, এখন বাজছে রাত্রি 2টো, আর এটা আমার 22 নম্বর অর্ডার ঢুকেছে। আমি এখন অর্ডার নিয়ে যেতে যেতে বেলঘরিয়ার যে রেল জংশন, সেখানে ব্রিজ থেকে আমি নামেছি, ডানলাপের দিকে যাবো। আর আমার গাড়িতে তেল শেষ মাঝ পথে, তো এখন এখান থেকে ঠেলতে যাবো আমি পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, ভরে অর্ডারটা ডেলিভারি করবো। তারপরে আমার এই অর্ডারটা কমপ্লিট করলে তো আমার 22টা অর্ডার কমপ্লিট হবে। তো চলো, আমি তোমাদেরকে শেষবেলায় লাগিয়ে দেবো একটা স্ক্রিন রেকর্ডিং। 22টা অর্ডার হয়েছে, তাই কমপ্লিট করেছি, কত টাকা হয়েছে। ওকে, অনেকটা দূর গাড়ি ঠেলতে নিয়ে এসে ডানলাপে একটা পেট্রোল পাম্পে পেট্রোল পেলাম, নিলাম, গাড়িতে ভরলাম। যে অর্ডারটা আমি পিক আপ করেছি সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, এখন আমার কাছে ব্যাগে আছে ক্যান্সেল হওয়া। আমার সঙ্গে সঙ্গে আরেকটা অর্ডার ঢুকেছে, দক্ষিণেশ্বর ওই পার যাবো, ওই পার থেকে নিয়ে এসে আবার এই তোমরা বরানগরে ডেলিভারি করবো, তবে গিয়ে 21টা হবে। এটা ক্যান্সেল না হলে এটাতে 21টা হয়ে যেত। তো এটাকে তাড়াতাড়ি নিয়ে এসে ড্রপ করবো, তারপর তোমার সাথে দেখা হয়েছে আর একবার। চলো তাড়াতাড়ি আমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি, এটা আমার লাস্ট অর্ডার মারবো, দিয়ে বন্ধ করে দেবো। তো এটা আমি লাস্ট অর্ডার নিয়ে এসেছি, 21 নম্বর অর্ডার। এর আগে 2টো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তুমি তো জানো। আমার গাড়ি তেল শেষ হয়ে গেলো, তার গাড়ি ঠেলতে আনতে একটা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে কাস্টমার। তারপর একটা অর্ডার হয়েছিলো, সেটাও কাস্টমার আমার পিক আপ করার আগে ক্যান্সেল করে দিয়েছে। তারপর এটা ঢুকেছিলো ডানলাপ KFC থেকে। আর আমি এখন এসেছি বালি উত্তরপাড়া, আমার রুম থেকে, মানে আমি আমার এখান থেকে রুমে যাই তো 10 কিলোমিটার রাস্তা এখান থেকে। এখন বাজে 3:30 রাত্রিবেলায়, এত খিদে লেগেছে, পেটে লাগছে খুব, পেটে ব্যথা করছে এত খিদে। আর কখন খাবো তার ঠিক নেই, যেতে 4টে বেজে যাবে। আজ রাতে কখন ঘুমাবো, কালকে সকালে আবার 9:30 ডিউটি। তো এই অর্ডারটা দিয়েই এখান থেকে ডিউটি বন্ধ করে দেবো। তো এখন আমি ফোন করলাম সেই কাস্টমার আসছে, এসে আমি দিয়ে দেবো অর্ডারটা। তারপরে একটা তোমাদের জন্য স্ক্রিন রেকর্ডিং করবো। আজকে অনেক ঘন্টা, তো প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা লগিং হয়ে গেল আমার টাইম, কিন্তু ইনকামের বেলায় সেরকম কিছু হয়নি, আর্নিং একদম বাজে আর্নিং হয়েছে। তার কারণ দিনের দিকে অর্ডার খুবই কম দিয়েছিলো, আর ছোটো অর্ডার দিয়েছিলো 25 টাকা 30 টাকা এরকমভাবে অর্ডার দিয়েছিলো আজকে, সেই জন্য আর্নিংটা যে কম হয়ে গেল, খাটনির বেলায় অনেক বেশি হয়ে গেল। অন্যান্য দিন আমার 1টা 12:30 1টা হতে আমার পুরো টার্গেট কমপ্লিট হয়ে যায়, কোনো দিন 23টা, কোনো দিন 21টা হয়ে যায় আমার 1টা হতে। আজকে 3:30 বেজে গেল 21টা অর্ডার মারতে। তো চলো আজকে কথা না বাড়িয়ে ভিডিও আমার এখান থেকেই, সবাই ভালো থাকবে। ওকে, চলো টাটা, বাই বাই। তো আমি এখন স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি, আর দেখো অর্ডারটা দিয়ে দিলাম। এখন আমাকে ওয়েটিং টাইম দিয়েছে 18 টাকা রিটার্ন পে দেবে। দেখো লিখছে এখানে আনলক 18 টাকা রিটার্ন পে, হ্যাঁ প্লিজ ওয়েট সার্চ ফর দ্য অর্ডার।
তো অর্ডার এখন সার্চ করছে। আর আজকে দেখো 25টা অর্ডার হয়েছে, কিন্তু 25টা অর্ডার এখানে হয়নি। 3টে ক্যান্সেল, একটা রিটার্ন পেয়েছিলো, 2টো ক্যান্সেল হয়েছে, 3টে। আর 21টা অর্ডার আমার কমপ্লিট হয়েছে। তো টার্গেট কমপ্লিট হয়েছে, 21টা কমপ্লিট হয়েছে। হয়েছে তোমার 1185 টাকা। আর এই 315 টাকা, মানে 1400-1500 টাকা আজকে হয়েছে। কিন্তু লগিং টাইম দেখো কত দেখাচ্ছি, কটা অর্ডার ক্যান্সেল হয়েছে দেখো। এটা আছে আজকের, এইটা যে ক্যান্সেল হয়েছে, আমি এখান থেকে ঢুকেছিলো, আমি আসছিলাম পিক আপ করার আগে ক্যান্সেল। আর এইটা যে ক্যান্সেল হয়েছে দেখছি 74 টাকা যে অর্ডারটা, এটা তোমার গাড়ির তেল শেষ হয়ে গেলো, গাড়ি ঠেলতে ঠেলতে আনছিলাম, তখন হয়তো কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। 3টে গেল। আর এইটা একটা রিটার্ন পে, 2টো গেল। রিটার্ন পে একটা, 3টে। আর একটা রিটার্ন পে আছে মনে হয় নিশ্চয়ই। এটা একটা রিটার্ন পে, 4টে। তো 4টে রিটার্ন পে, এই 2টো রিটার্ন পে আর 2টো ক্যান্সেল হয়েছে, 4টে। আর 21টা অর্ডার কমপ্লিট হয়েছে, তো 25টা। আর আজকের আর্নিং এই দেখো, এই 1180 আর এই 85 টাকা। আর এদিকে 315 টাকা আরও ইনসেন্টিভ, তাহলে 1415 টাকা মতো কাজ হয়েছে। আমার লগিং আওয়ার দেখো কত, আজকে লগিং আওয়ার হচ্ছে 14 ঘন্টা 51 মিনিট হয়ে গেল লগিং আওয়ার। অন্যান্য দিন তোমার লগিং আওয়ার খুব কম থাকে, কিন্তু আর্নিংটা বেশি হয়। যেমন আগের সপ্তাহে দেখো, তোমার দেখাচ্ছি, আগের সপ্তাহে 12 ঘন্টা 50 মিনিট, 12 ঘন্টা 50 মিনিট, 11 ঘন্টা 55 মিনিট, 6 ঘন্টা দেখো 12 ঘন্টা 57 মিনিট, এরকমভাবে সব লগিং আওয়ার্স। কিন্তু 1400, 1500, 1600 টাকা করে ইনকাম হয়েছিল আগের সাথে, তোমাকে দেখিয়েছি আগের ভিডিওতে। আর আজকে লগিং টাইমটা বেশি হয়ে গেল, কিন্তু আর্নিংটা একটু কম হয়ে গেল। তো চলো, কী করবো, কিছু করার নেই, সব দিন তো সমান অর্ডার থাকে না। দিনের বেলায় অর্ডার কম দিয়েছিলো, ওই জন্য অর্ডারটা একটু বেশি পেলাম না আজকে। ওকে, তো এই হচ্ছে আজকে বৃহস্পতিবার, মাসের শেষ 28 তারিখ, সেই জন্য একটু অর্ডার কম দিয়েছে। আর দিনের বেলাতে অর্ডার একটু ছোটো ছোটো দিয়েছিলো, 35-40 টাকার অর্ডার ছিল, তাই জন্য। তো দেখিয়ে দিলাম সব তোমাদেরকে আজকের আর্নিং। আজকে একটু বেশি টাইম থাকতে হলো, কিছু করার নেই, সব দিন তো সমান হবে না। ওকে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।